আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যান্স। জিয়ানলুইজি ডোনারুমার রিয়াল মাদ্রিদ ট্রান্সফার এবং রদ্রিগোর রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার সিটি ট্রান্সফার, এর পাশাপাশি আর্জেন্টাইন তরুণ খেলোয়াড় আলেহান্দ্রো গার্নাচো চেলসি ট্রান্সফারকে নিয়ে আজকের এই ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অন করে দিবেন। এর পাশাপাশি পেজটিতে ফলো করবেন, কারণ প্রতিটি ভিডিও ফেসবুক পেজেও আপলোড করা হয়। শুরুতেই আসি জিয়ানলুইজি ডোনারুমার রিয়াল মাদ্রিদ ট্রান্সফারকে ঘিরে। থিবো কোর্তোয়ার সঙ্গে নতুন করে 2 বছরের চুক্তি করলেও রিয়াল মাদ্রিদ এখন থেকেই ভবিষ্যৎ প্রস্তুতি নিচ্ছে। 33 বছর বয়সী এই বেলজিয়াম গোলরক্ষক এখনও দুর্দান্ত ফর্মে থাকলেও বয়সের কারণে তার কেরিয়ারের শেষ অধ্যায়ে যে ঘনিয়ে আসছে তা লস ব্লাঙ্কোসরা ভালোভাবেই বুঝছে। স্প্যানিশ দৈনিক মুন্দো দিপার্তিভো জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের দীর্ঘমেয়াদী গোলরক্ষকের তালিকায় শীর্ষে রয়েছে পিএসজির ইতালিয়ান তারকা জিয়ানলুইজি ডোনারুমার নাম। 2026 বছর বয়সী এই বিশ্বমানের গোলরক্ষক গত মৌসুমে প্যারিসের ক্লাবটিকে ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নেপথ্যে বড় ভূমিকা রেখেছিলেন, কিন্তু কোচ লুইস এনরিকে নতুন মৌসুমে তার ওপর ভরসা রাখতে চান না এবং তাকে দ্রুত ক্লাব ছাড়ার পরামর্শ দিয়েছেন। রিয়াল মাদ্রিদ পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখছে, তবে তারা এই গ্রীষ্মে নয় বরং আগামী মৌসুম ফ্রি ট্রান্সফারে ডোনারুমাকে নেওয়ার পরিকল্পনা করছে, কারণ ইতালিয়ান তারকার সঙ্গে পিএসজির চুক্তি শেষ হতে মাত্র 1 বছর বাকি। তবে এখনই বড় বাধা তৈরি হয়েছে। 2026 বিশ্বকাপের আগে ডোনারুমা নিয়মিত ম্যাচ খেলার নিশ্চয়তা চান, তাই 1 বছর বেঞ্চে বসে থেকে রিয়ালের প্রস্তাবের জন্য অপেক্ষা করার সম্ভাবনা খুবই কম। বর্তমান পরিস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং ইন্টার মিলানও পিএসজির তারকাকে নেওয়ার দৌড়ে নেমেছে, ফলে এই মুহূর্তে ডোনারুমার স্পেনে যাওয়া বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে। এদিকে রিয়াল মাদ্রিদের তারকা ফরওয়ার্ড রদ্রিগোকে দলে ফেরাতে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটি। স্প্যানিশ গণমাধ্যম ফিসাইসের দাবি, পেপ গার্দিওলার দল 80 মিলিয়ন ইউরো নগদ ও অতিরিক্ত 20 মিলিয়ন ইউরো মিলিয়ে মোট 100 মিলিয়ন ইউরো খরচ করতে রাজি। এদিকে আবার ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ফরওয়ার্ড আলেহান্দ্রো গার্নাচোকে দলে ফেরাতে এক ধাপ এগিয়ে গেছে চেলসি। ইংলিশ গণমাধ্যমের খবর অনুযায়ী 21 বছর বয়সী এই তারকা ব্লুজদের সঙ্গে ব্যক্তিগত শর্তে চুক্তি রাজি হয়েছে। এখন অপেক্ষা শুধু 2 ক্লাবের মধ্যে চূড়ান্ত সমঝোতার। গত জানুয়ারিতে নাপোলি গার্নাচোর জন্য 60 মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিলেও ইউনাইটেড তখন তাকে ছাড়েনি এবং মার্কাস রাশফোর্ড, জাডন সানচো ও অ্যান্টনিকে ধারে পাঠিয়ে তাকে নিয়ে আক্রমণ ভাগ সাজিয়েছিল ম্যানইউ। তবে মৌসুম শেষের দিকে কোচ রুবেন অ্যামোরিমের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়, বিশেষ করে ইউরোপা লিগের ফাইনালে টটেনহামের বিপক্ষে একাদশে না থাকার কারণে। ফাইনালের পর গার্নাচো স্পষ্ট জানিয়ে দেন তিনি নতুন চ্যালেঞ্জের সন্ধান করছেন। চেলসি দীর্ঘদিন ধরেই তার প্রতি আগ্রহী এবং বর্তমান তার ট্রান্সফার সম্পন্ন করার খুব কাছাকাছি। ইউনাইটেডের এই ফরওয়ার্ডের জন্য 50 মিলিয়ন পাউন্ড চাইছে, যদিও চেলসি 40 মিলিয়নের নিচে চুক্তি সম্পন্ন করার চেষ্টা করছে। গত মৌসুমে 58 ম্যাচে 11 গোল ও 10 অ্যাসিস্ট করেছিলেন গার্নাচো। ইউরোপে দলের অন্যতম সেরা পারফর্মার হওয়ার সত্ত্বেও ফাইনালে বেঞ্চে বসে থাকতে হয় তাকে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুরো মৌসুমে দলকে সাহায্য করেছি আর ফাইনালে মাত্র 20 মিনিট খেললাম, এটা বোঝা মুশকিল। গার্নাচোর বিদায় ইউনাইটেডের জন্য আর্থিকভাবে লাভজনক হবে, কারণ তাকে বিক্রি করলে তা সরাসরি পিওর প্রফিট হিসাবে গণ্য হবে। অন্যদিকে চেলসি নতুন মৌসুমের জন্য স্কোয়াড শক্তিশালী করতে একের পর এক তরুণ প্রতিভাকে দলে ফেরাচ্ছে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।